হ্যালো ফ্রেন্ড, আমার নাম তন্ময় মহারাজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন গল্প শেয়ার করব। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগবে। তো গল্পটা শুরু করা যাক। একটি লোক হঠাৎ একদিন একটি সার্কাসে কাজ দিয়ে যাচ্ছিলেন। তখন উনি একটা জিনিস লক্ষ্য করলেন, সার্কাসের পাশে একটি হাতি বাঁধা ছিল। তখন তিনি ওই সার্কাসের দিকে এগিয়ে গেলেন এবং তিনি ওখানে একটা জিনিস লক্ষ্য করলেন, ওখানে শুধুমাত্র একটা হাতি নয়, ওখানে কতকগুলি হাতির পায়ে একটি করে ছোট দড়ি বাঁধা ছিল। তখন ওই লোকটা ভাবলেন যে এটা কি করে সম্ভব, শুধুমাত্র একটা ছোট্ট দড়ির সাহায্যে কি করে হাতিগুলো বাঁধা থাকতে পারে। তখন ওই সার্কাসের পাশ দিয়ে যে লোকটা যাচ্ছিলেন, ওই লোকটি ওই সার্কাসের মালিককে জিজ্ঞাসা করলেন, কি করে এই ছোট্ট দড়ির সাহায্যে হাতিগুলি বাঁধা আছে? ওখানে কোনো বড় খাঁচা ছিল না, না ছিল বড় শিকল, কোনো কিছু ছিল না যাতে মনে হবে যে কোনো শক্ত জিনিস দ্বারা ওই হাতিগুলোকে বাঁধা ছিল। তখন ওই সার্কাসের মালিকটি ওই লোকটিকে হেসে বলে, যখন ওরা ছোট ছিল তখন সেই সময় থেকেই ওদের পায়ে ছোট ছোট দড়ি বাঁধা ছিল। তখন যখন বাচ্চা হাতিরা খুব চেষ্টা করেছিল ওই দড়িগুলো ছিঁড়ে বেরিয়ে আসার, তখন ওরা বারবার ব্যর্থ হয়েছিল এবং ওরা যখন বারবার ব্যর্থ হওয়ার পরে নিজেদের থেকে হার মেনেছিল, তখন এরপর থেকে ওরা চেষ্টা করা বন্ধ করে দেয়। তাই সহজে ওরা এখন এই ছোট্ট দড়ির সাহায্যে ওদেরকে বেঁধে রাখা হয়েছে। এই গল্পের সারমর্ম এটাই, আমরা পাস্টে অনেকবার ফেল হই, তাই না? আমাদের মনে হয় যে আমরা হয়তো এই কাজটা কোনোদিন আর করতে পারবো না, কিন্তু হয়তো আমরা যদি আবার চেষ্টা করি, হয়তো আমরা কোনোদিন সফল হতে পারবো। সেই ছোট্ট হাতিরা হয়তো বাচ্চাকালে অনেকবার ফেল হয়েছিল এবং ওরা নিজেদেরকে একটা ফেলিওরের ট্যাগ বসিয়ে নিয়েছে। সেই জন্য হয়তো ওরা এখন আর ওই ছোট্ট দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে না। তো আজকে এতটাই থাক। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে অন্য কোনো এরকম মোটিভেশনাল, ইন্সপিরেশনাল গল্প নিয়ে আলোচনা করব।